দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে ঢাকা শ্যামবাজার। আজকের বাজারে পেঁয়াজ কত করে বিক্রি হলো বাজারে? দর্শক বন্ধুরা, বাজারে কিন্তু খুবই আমদানি কম হচ্ছে। কেউ জানিয়েছেন মোটামুটি আমদানি রয়েছে, কেউ জানিয়েছেন আমদানি নেই। কিন্তু আজকের বাজারে এমন একজনের সাথে কথা বলে জানিয়ে দেব, যে সকল হাট থেকে যে পেঁয়াজগুলো নিয়ে আসে ব্যাপারীরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো আমরা। হাটের কি পরিস্থিতি আর যে ব্যাপারীরা রয়েছে তারা বাজার দরে কি আভাস পাচ্ছে, বাজারে কি সামনে কীরকম হবে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলে দর্শক বন্ধুরা জানিয়ে দেবো। আর কেন হঠাৎ বাজার একটু কেউ বলেছে ঊর্ধ্বগত হয়েছে, কেউ বলেছে বাজার স্থির আছে। কিন্তু এই যে বাইরে রয়েছে আমাদের সঙ্গে, যে ব্যাপারী বাইরে রয়েছে, বাইরের সাথে আজকে একটু কথা বলবো, কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে বাজার আসলে কথা কি সত্য বাড়ছে কিনা কমছে। দর্শক বন্ধুরা, এই বিষয়টি কথা বলে জানিয়ে দিব পেঁয়াজের বাজার দর নিয়ে। দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন, সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি, আল্লাহ পাক রাখছে, ভালোই আছি। বর্তমানে পেঁয়াজের বাজারে আমদানি কেমন হচ্ছে? আমদানি মোটামুটি আছে আর কি। মোটামুটি আমদানি আছে। বাজার আজকে বাড়ছে না কমছে? বাজার বাড়ে নাই। বাজার বাড়ে না, সবাই তো বলতেছে বাজার বাড়ছে। না, বাজার বাড়ে নাই, কিছুই বাড়ে নাই। বাজার কিছুই বাড়ে না। না, কেন বাজার বাড়েনি? বাজার বাড়ে নাই, কাস্টমার নাই তো মাঠে। কাস্টমার নেই বাজারে। এই যে বাংলাদেশের ভিতরে শ্যামবাজার বলবেন, যে সমস্ত যে বাজারগুলো রয়েছে সব বাজারে সবাই নাকি বলছে নাকি আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা। না, 85 টাকা কোনো পেঁয়াজ বিক্রি নাই। ঢালাই ঘরে বিক্রি হচ্ছে 83, 84, 82 রাজশাহী ভান্ডারে। রাজশাহী বাজার। আর অন্যান্য ঘরে বিক্রি হচ্ছে এমনি কাঁটা যারা ঘর আছে এদের ঘরে সব বিক্রি হচ্ছে আপনার 75 থেকে 80 সর্বোচ্চ, এভাবে বিক্রি হচ্ছে। এভাবে বিক্রি হচ্ছে। এভাবে বিক্রি 75 থেকে 80। পাবনার মালটা বিক্রি হচ্ছে আপনার বাছাই, যেটা হাত বাছাই ওটা 80 টাকা, আর যেটা আপনার গসাট ওই মালটা 78 টাকা, 77 থেকে 78। আর ফরিদপুরের মাল আপনার 75 থেকে 77 বিক্রি হচ্ছে। 70 টাকা বিক্রি হয়েছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছেন, সুজানগর থেকে। সুজানগর। কত বস্তা নিয়ে আসছেন পেঁয়াজ আজকে? আমি 132 বস্তা। এই 132 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন না? এগুলো আপনার কোনগুলো নিয়ে মাল আসছেন? বিক্রি হয়ে গেছে। আপনার মাল বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে। মানে বাজার হাটে কেমন আমদানি হচ্ছে? হাটে আমদানি হয়নি। হাটে আমদানি হয় না? না, বৃষ্টির কারণে। আর বৃষ্টির কারণে মানুষ তো চাং থেকে মাল পাইতে পারে নাই। চাতাল থেকে মালটাতে নামায় হাটে আনবি এই পরিস্থিতি নেই। কারণ হলো বৃষ্টি হয়েছে, মানুষ তো এখনকার মানুষ ওই আগে যা বেশি কিনে টাকা পয়সা রাখছে ওই অস্থির, ওতেই অস্থির। কারণ হলো যে এখন মানুষ এত হাও খায় না, যে মাল বেচাই লাগবে, নিয়ে যাওয়া লাগবে। বৃষ্টি দেখছে মালটা ওঠে নাই। আচ্ছা, আপনি তো একজন ব্যাপারী, তাই না? জি জি। আপনি এখন এলসি পেঁয়াজ নিয়ে কি আভাস পাচ্ছেন? কারণ আপনাদের কাছে কিন্তু এলসি পেঁয়াজের খবরটা থাকে। এলসি পেঁয়াজের খবরের মধ্যে ওরা শুল্কটা তুললেই এলসি পেঁয়াজটা এসে যাবে তাড়াতাড়ি, শেষ হয়ে যাবে না? হ্যাঁ, এবং যেই প্রচুর চাপ হবে। প্রচুর চাপ হবে। যেই 20% ব্যাটটা নিতেছে, 20%, হ্যাঁ 20%, ওই 10% ব্যাট তুলে নিলেই ঠিক আবার বাজার একটু কমে নেবে। এটা ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। ঘোষণা তো হয়েছে না? জি, ঘোষণা তো হয়েছে। এখন আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা? না, আমি শুনতে পাইনি। আপনি শুনতে পারেন না? কিন্তু আপনাদের মতো যারা কিন্তু ব্যাপারী, তারা কিন্তু অলরেডি আমাদের মতো লোকদেরকে জানিয়ে দিয়েছে। যারা ইন্ডিয়া থেকে পেঁয়াজ, মানে ইন্ডিয়াতে ঢুকে পেঁয়াজ কিনে নিয়ে আসে বর্ডার দিয়ে কিনে। আচ্ছা, তার মানে আপনাদের কাছে তুলে নেছে 20% তুলে নেছে? এখনো কিন্তু তুলে নেওয়া হয় নাই। আচ্ছা, নিবে ঘোষণা দিয়েছে। এই জন্য আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইলাম কি নিয়েছিল কিনা। এটা আমি শুনতে পারিনি যে নিয়েছে তুলে। আচ্ছা আচ্ছা, এখনো নেয় নাই? এখনো নেয় নাই। আচ্ছা আচ্ছা, আজকে এলসির বাজারটা আজকে বিক্রি হলো এখানে 82, 83, যেটা হাই কোয়ালিটি মোটা, ওটা আপনার 85 টাকা পর্যন্ত, 84 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনি তো একজন ব্যাপারী, আপনি তো যে বাজার যে যাবতীয় যে খবরগুলো, তা কিন্তু আপনাদের রাখা কিন্তু উচিত। হ্যাঁ, রাখা কিন্তু দরকার। আমরা খবরও রাখি। কিন্তু বর্তমানে যে পেঁয়াজের দামটা যে আজকে যে সবাই যে বলতেছে যে বাড়ছে, কিন্তু আপনি বলতেছেন একটু কমছে না, বাজার কমে নাই, বাজার স্থির আছে। কিন্তু এই হারে যদি বাজার চলতে থাকে তাহলে ব্যবসায়ীদের কি হবে? ব্যবসায়ীদের লস হচ্ছে তো, যারা মার্কেট থেকে কিনে নিয়ে এসে। আসসালামু আলাইকুম। তাদের লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাদের লস হচ্ছে। হ্যাঁ, যারা ওই যে হাট বাজার থেকে কিনে নিয়ে এসে আড়তে বিক্রি করছে তাদের লস হচ্ছে। এই যে শ্রমিকগুলা যে ঘরে কাজ করে, এই এত বড় একটা ঘরে কিন্তু শ্রমিক যারা কাজ করে তাদের কিন্তু বাজারে যে বেচা বিক্রি উপরে তাদের কিন্তু পেটটা চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কথা রাইট। জি, বাজারে কিন্তু পেট চলে। এখন যদি বাজারে যদি কৃষক কিন্তু অনেক ঊর্ধ্বগত দাম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাজার এত ঊর্ধ্বগত হলে মানুষ কিন্তু পেঁয়াজ খাচ্ছে না বর্তমান কিনে নিয়ে। পেঁয়াজ খাচ্ছে না। তো
তাই বেচা বিক্রিও কম হচ্ছে, দাম একটু ঊর্ধ্বগত, তাই মানুষ তো কিনে নিচ্ছে না। এখন একটা সময় আছে, এখন আড়ত তো চলতেছে না, বর্তমানে আড়ত চলতেছে না তো, খুব স্লো খুব স্লো। স্লো। একটা আড়ত অনেকে জানি যে একটা আড়তের শাটার খুললে 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা খরচা আছে ওদের, 10,000 টাকা খরচা আছে একটা আড়তের শাটার খুললেই। ঠান্ডা তো করলে 10,000 টাকা। যারা এই সকল দেখতে পাচ্ছেন দর্শক, শ্রমিক রয়েছে, যারা এই শ্রমিকরা যারা কাজ করে এই ঘরেতে, তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে বর্তমান চলতে চলতে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে এই হাটে যে পেঁয়াজ কৃষকরা যে উঠায়, কৃষক কি ন্যায্য দাম পাচ্ছে? ন্যায্য মানে ওরা যে দামে বিক্রি করতেছে সে দামে আড়তে নিয়ে এসে বেচাই যাচ্ছে না, এই অবস্থা চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? বেঁচে যাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, হ্যাঁ। ইতিমধ্যে যেই মূল্যবান কথাগুলো রয়েছে পেঁয়াজের বাজার দর নিয়ে, এটি আপনাদের মাঝে জানিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।